আমরা টপোলজি স্টার্ট করব। তার আগে দু একটা জিনিস একটু বলে দিই যে একটা সেট, অবভিয়াসলি নন এমটি সেট, এমটি সেট নিয়ে আমার কোনো কাজ নেই। এক্স একটা নন এমটি সেট, তো সেক্ষেত্রে তার পাওয়ার সেট ডিরেক্ট চলে যাচ্ছে। পাওয়ার সেট ব্যাপারটা কি? পাওয়ার সেট হচ্ছে তোমার দিস ইজ দ্য সেট অফ অল সাবসেটস অফ এক্স। এক্স এর যত সাবসেট হয় সবারই কালেকশন, দ্যাট ইজ দ্য পাওয়ার সেট। ঠিক আছে, সাবসেট একটা নন এমটি সেটে যা যা সাবসেট হয় সেগুলোকে নিয়েই পাওয়ার সেট তৈরি করা হয়। ঠিক আছে, এটুকুই আমার আপাতত সেটের কনসেপ্ট, এটুকুই আমার দরকার। ঠিক আছে, এবার আমি টপোলজিতে যে ডেফিনেশন, সেই ডেফিনেশন দিয়ে স্টার্ট করব টপোলজি। হ্যাঁ, ফার্স্ট ডেফিনেশন দিয়ে স্টার্ট করছি ব্যাপারটাকে। আচ্ছা, প্রথমে একটা নন এমটি সেট নিয়ে নিচ্ছি যে লেট এক্স নট ইকুয়ালস টু 5, রাইট? এবার কি করছি আমি, এই পাওয়ার সেটের একটা সাব কালেকশন নিয়ে নিচ্ছি যে লেট টাও, দিস ইজ আ সাব কালেকশন অফ পাওয়ার সেট অফ এক্স। এখন এই টাওটাকেই টপোলজি বলবো কয়েকটা কন্ডিশনের আন্ডারে। ঠিক আছে, এই যে সাব কালেকশন নিলাম না সাবসেটের, দেন টাও is called a topology on X if number one phi and x টাওতে থাকতে হবে। দেখো আমি পাওয়ার সেট যখন বলছি, পাওয়ার সেটের মধ্যে আমরা জানি কি ফাই যে কোনো সেটের সাবসেট, নাল সেট যেটা আর কি, আর একটা সেট নিজেই নিজের সাবসেট। সুতরাং এই কালেকশনের মধ্যে কিন্তু, মানে পাওয়ার সেটের কথা বলছি, পাওয়ার সেটের মধ্যে কিন্তু এরকম দুটো মেম্বার আছে আর বাকি সমস্ত সাবসেট গুলো রয়েছে। তো সেরকমই ব্যাপার, যে কালেকশনটা নিচ্ছি আমি পাওয়ার সেটের, যে কালেকশনটা নিচ্ছি এখান থেকে, সেই কালেকশনের মধ্যে নাল সেট এবং যে মেন যে সেটটা সেটা বিলং করতে হবে। আর নাম্বার টু হচ্ছে যে টাও ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। তার মানে কি ব্যাপারটা, এটাকে আমি দ্যাট ইজ দিয়েই লিখে দিচ্ছি এখানে। দ্যাট ইজ মানে তুমি যদি যে কোনো আরবিট্রারি সাব কালেকশন, টাও সাব কালেকশন কিন্তু, ঠিক আছে, আরবিট্রারি সাব কালেকশন নিয়ে নাও টাও থেকে আর কি, হ্যাঁ টাও থেকে, তাহলে সেক্ষেত্রে এটা ইমপ্লাই করবে এই যে ইউনিয়নটা belongs to this u alpha, this union এটাও কিন্তু টাওতে বিলং করবে। where arbitrary কালেকশনে তোমরা জানো এটা একটা ইন্ডেক্সেড হয়, this is capital lambda, this being an index set, right? So that is the condition, tau is closed under arbitrary union. And number 3 হচ্ছে tau is closed under finite intersection। এখানে আরবিট্রারি কথা লেখা আছে, বাট এখানে ফাইনাইট কথা লেখা আছে। মানে ব্যাপারটা কি, যে তুমি যদি a1 a2 ডট ডট করে an এই ফাইনাইট সংখ্যক মেম্বার তুমি টাও থেকে নাও, ফাইনাইট সংখ্যক মেম্বার তুমি টাও থেকে নাও, এবং তাদের যদি ইন্টারসেকশনের কথা তুমি ভাবো n ইকুয়ালস টু i ইকুয়ালস টু, দিস ইজ i ইকুয়ালস টু 1 টু n পর্যন্ত ai, এই যে ইন্টারসেকশনটা এটা আবার টাওতে বিলং করবে। ফাইনাইট সংখ্যক মেম্বার নিয়ে কিন্তু কাজ করছি আমি। ওর এইটা ছাড়াও তুমি এটা দিয়েও ভাবতে পারো, অর্থাৎ থার্ড যে কন্ডিশন সেটাকে এভাবেও তুমি রিপ্লেস করতে পারো যে a1 a2 দুটো আরবিট্রারি মেম্বার টাও থেকে নিয়ে যদি a1 ইন্টারসেকশন a2 টা আবার টাওতে আছে দেখাতে পারো, তাতেও হবে। বোঝা গেছে কি বলছি? সো এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন এই যে সাব কালেকশন নিয়েছো পাওয়ার সেটের যে সাব কালেকশন, সেই সাব কালেকশনের টপোলজি ফর্ম করবে। ঠিক আছে, এবং
এই যে অর্ডার পেয়ারটা এক্স ম্যাট্রিক্স স্পেসের মতো আর কি, ম্যাট্রিক্স স্পেস যেমন এক্স কমা ডি কে ডিটা মেট্রিক নিয়ে হচ্ছে তোমার মেট্রিক স্পেস বলা হয়, এখানেও তাই এক্স একটা নাও আর টাও এটাকে বলা হয় is called এটাকে টপোলজিক্যাল স্পেস বলা হয়, is called a topological space, রাইট। নেক্সট চলে আসছি আমরা ওপেন সেট ক্লোজ সেট রিয়েল লাইনে প্রচুর রিয়েল অ্যানালিসিস পড়াশোনা করেছি। রিয়েল অ্যানালিসিস কত বড় একখানা বই ছিল, টপোলজি পড়াশোনা করার পরে রিয়েল অ্যানালিসিস বইটা ফেলে দিতে হবে, আর কাজে লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, সুতরাং ওখানে ওপেন সেট ক্লোজ সেট অনেক গন্ডগোল করেছি, ইন্টিরিয়র পয়েন্ট লিমিট পয়েন্ট অনেক কিছু ঘেটে ফেলেছিলাম, আমাদের এখানে কিচ্ছু লাগবে না। যে মেম্বারগুলো টাওতে আছে না তাদেরকেই বলা হয় ওপেন সেট, যে ফর অল A belongs to tau, A is called an open set, বুঝতে পারলে? মানে টাওয়ার মেম্বার মানে টাওয়ার যে কোনো মেম্বার, টাওয়ার সমস্ত মেম্বারগুলোকেই ওপেন সেট বলা হয় একটা একটা করে। আর ক্লোজ সেট কি? ক্লোজ সেট হচ্ছে ঠিক উল্টোটা, যার কমপ্লিমেন্টটা ওপেন হবে, যার কমপ্লিমেন্টটা ওপেন হবে সেটাই ক্লোজ সেট, বোঝা যাচ্ছে কি বলছি? বা সোজা কোথায়, যেটা টাওতে আছে তার কমপ্লিমেন্ট নিয়ে নাও, and A subset X is called a closed set if X minus A, that is এর কমপ্লিমেন্ট টাওতে থাকবে, ঠিক আছে। একটা সেটকে ক্লোজ সেট বলা হবে যদি কোনো কমপ্লিমেন্ট টাওতে থাকে, বোঝা গেছে? বা অন্যভাবে আরো সহজ করে বলো না, এতে যারা টাওতে যারা আছে তাদের কমপ্লিমেন্ট, বুঝতে পারছো? মানে ব্যাপারটা এখানে এরকম যে A belongs to tau, তো তাহলে X minus A is closed set, is closed set, বুঝা গেল? নেক্সট এবার আমরা কিছু কিছু এক্সাম্পল দেখছি, এক্সাম্পল 1 ফার্স্ট এক্সাম্পল আমি দেখছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, লেট x not equals to 5, let tau is equals to 5 নিলাম আর x নিলাম, আর কাউকে নিইনি, এই দুটো মাত্র সাবসেটকে নিয়েছি টাওয়ার কালেকশনের মধ্যে। দেখো তো এটা টপোলজি ফর্ম করবে কিনা এই টাওয়ারটা, কারণ টপোলজি দেখলে যে কন্ডিশনগুলো লাগে ভেরি সিম্পল, তো ফার্স্ট কন্ডিশনেই তো আছে ফাই আর এক্স আগে বিলং করতে হবে টাওতে, সেটা বিলং করছে, আর দুটোতে মেম্বার সেই ইউনিয়ন নাও ইন্টারসেকশন নাও দেখো এর ভিতরেই থাকছে, অর্থাৎ এই তিনটে কন্ডিশন ফুলফিল করছে, সিম্পল অবজারভেশন। শুধু তাই নয়, আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলছি, এই টাওয়ার মধ্যে টাওয়ারটাকে টপোলজি বলতে গেলে সব থেকে কম সংখ্যক মেম্বার কিন্তু এই দুটো থাকবে, এর থেকে এলিমেন্ট আর কমানো যাবে? কি বলছি বুঝতে পারছো? সব থেকে কম সংখ্যক মেম্বার দেখো এই দুটোই থাকছে, এর থেকে আর কমানো যাবে না, কারণ যদি এর থেকে আর কমাও মানে একটা সিঙ্গেল মেম্বার নিয়ে সেটা কি করে হবে, কারণ ফাই আর এক্স দুজনকেই থাকতে হবে, তো বুঝতে পারলে গল্পটা? আর এক্স তো এমনিতে নন এমটি সেট একটা, সুতরাং অন্তত দুটো মেম্বার তোমার থাকতেই হবে, তারপরে তুমি কাউকে এক্সট্রা দিলে আলাদা ব্যাপার, বাট আমি বলছি দিস ইজ দ্য স্মলেস্ট টপোলজি, এর থেকে ছোট টপোলজি তুমি পেতে পারো না, কারণ এর ফাই আর এক্স এর থেকে ফাইকে বা এক্স কে বাদ দিলে টপোলজি থাকবে থাকবে না, বুঝতে পারছো? সো দেন tau is the smallest topology on X, called এই smallest topology কি নাম দেওয়া হয়, called indiscrete topology, indiscrete topology on X, ঠিক আছে। আবার দেখো তুমি নেক্সট কি করছি, x একটা নন এমটি সেট নিচ্ছি আর টাওতে কি কি করছি বলো তো,
পুরো px টা নিয়ে নিচ্ছি, তাওতে পুরো পাওয়ার সেটটাকে নিয়ে নিচ্ছি। বুঝতে পারছো? মানে যত সাবসেট সবাইকে ঢুকিয়ে দিলাম। এটা টপোলজি ফর্ম করবে, এটাও না। ফাই এক্স এখানে তো বিলং করছে, ফাই এক্স যত রকম অল্প কিছু সাবসেট তো ফাই এক্স টাওতেই রয়েছে। আর ইউনিয়ন নেওয়া মানে কি, দেখো আমার এখানে ইউনিভার্সাল সেট তো ঢুকে আছে, এক্সটা যদি আমার এখানে ইউনিভার্সাল সেট হিসেবে ভাবি, সো ওর যত সাবসেট নাও না কেন সবাইকে ইউনিয়ন করো, সেটা ওই এক্স এর ভেতরেই থাকবে, বাইরে বেরোবে না। আর ইন্টারসেকশন যে কোনো, মানে বুঝতে পারছো, এটা এমনি সেট থিওরি কনসেপ্ট, অন্য কিছু হওয়ার দরকার নেই। এটা আরো সিম্পল টপোলজির 3টে কন্ডিশন স্যাটিসফাই করছে। এবং এটা দেখো সব থেকে বড় টপোলজি, কারণ পুরো আমার টাও কি ছিল, টাও ছিল সাবসেট অফ px। আমি কি করেছি, টাওটাকে পুরো px নিয়ে নিয়েছি। সুতরাং টাওতে এর থেকে আর বড় কোনো কালেকশন, মানে এর থেকে এক্সট্রা কাউকে দিতে পারো না, আর বাইরে তোমার কেউ নেই, যত সাবসেট ছিল সবাই চলে এসেছে। দিস ইজ দ্য লার্জেস্ট টপোলজি, ঠিক কি না? দেন tau is the largest topology on X, called discrete topology. Discrete topology on X. দুটো ইম্পর্টেন্ট টপোলজি, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো let X be an infinite set. Infinite set, ঠিক আছে? তাও ডিফাইন করছি, দেখো এখানে কাদেরকে রাখছি, সেই সমস্ত সাবসেট নিচ্ছি such that complement, that is x minus u, is finite. আর এর সঙ্গে না ফাই নাল সেটটাকে ইউনিয়ন করে দিলাম, কারণ নাল সেটটা এই কালেকশনের মধ্যে থাকবে না, তাই জন্য আলাদা করে ইউনিয়ন করে দিলাম। দেন এইটা কিন্তু টপোলজি ফর্ম করবে, আমরা দেখবো। দেন tau is a topology on X. আচ্ছা, প্রথমে দেখো ফাই তো অলরেডি দিয়ে দিয়েছি, আর এক্স তো এমনিতেই থাকবে, কারণ কি এক্স মাইনাস এক্স মানে কি ফাই তো ফাইনাইট সেট, কেউ নেই তো, দ্যাট ইজ ফাইনাইট সেট। বোঝা গেছে? নাল সেট ফাইনাইট সেট। সো তাহলে কি হলো না, ক্লিয়ারলি ফাই এক্স এরা দুজনেই টাউতে চলে গেল বাই ডেফিনেশন, সিম্পল বাই ডেফিনেশন, রাইট? এবার তাহলে আমাকে বাকি দুটো কন্ডিশন দিয়ে করতে হবে। তাহলে আমি একটা আরবিট্রারি কালেকশন নিয়ে নিই, লেট u alpha belongs to index set, this is subset of tau, where this being an index set. আচ্ছা, বেসিক্যালি এটা টাওতে আছে, তাই তো? তো টাওতে থাকা মানে কন্ডিশনের আন্ডারে, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি x minus u alpha is finite for all alpha belongs to this, ঠিক কি না? এখন দেখো ফাইনাইট সেট, সে যত সংখ্যক ফাইনাইট সেট নাও না কেন আমার তাতে কিছু আপত্তি নেই। ফাইনাইট সেটে যদি আমি ইন্টারসেকশন নিই, ফাইনাইট সেট গুলোকে যদি আমি ইন্টারসেকশন নিই, সেটাও ফাইনাইট, তাই না? এটা সব ফাইনাইট তো, সবার উপরে আমি ইন্টারসেকশন চাপিয়ে দিলাম, ঠিক? আমাকে ইউনিয়নটা আছে দেখাতে হবে তো, আরবিট্রারি ইউনিয়নটা, সুতরাং আমি কনসেপ্টে ইন্টারসেকশন নিয়ে হাঁটছি। এবারে দেখো এখানে এটাকে যখন আমি ইন্টারসেকশনটাকে ভেতরে ঢোকাবো, তখন কিন্তু এটা হলো সেট থিওরি, এগুলো সেট থিওরি, বোঝা গেছে? ইজ ফাইনাইট। তাহলে দেখো আমাদের এই যে জিনিসটা এই পার্টিকুলার জিনিসটা ইউ রোল প্লে করছে না?
এই পার্টিকুলার জিনিসটা ইউ রোল প্লে করছে না? তাহলে এই পার্টিকুলার যে ইউনিয়ন জিনিসটা থাকবে কোথায়? টাওয়ার মেম্বার হবে না? So this implies union alpha belongs to index set u alpha belongs to tau. Clear? অর্থাৎ আরবিট্রারি ইউনিয়নটা ওখানে বিলং করে গেল। নেক্সট কি করছি, দুটো মেম্বার নিয়ে নিচ্ছি, u1 u2 belongs to tau। আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে u1 ইন্টারসেকশন u2 টাও টাওয়ার মেম্বার, ঠিক কিনা? এবারে সেটাকে আমাকে টাওতে থাকতে গেলে এই কনসেপ্টে হাঁটতে হবে, তো কমপ্লিমেন্টের গল্পে হাঁটতে হবে তো তোমাকে, ঠিক কিনা? আচ্ছা, এটা টাওতে আছে মানে কি? তাহলে x মাইনাস u1 x মাইনাস u2 আর ফাইনাইট, কমপ্লিমেন্ট গুলো ফাইনাইট। ফাইনাইট হয়ে গেলে দুটো সেটে যদি তুমি ইউনিয়ন নিয়ে নাও, দিস ইজ অলসো ফাইনাইট। আর এখান থেকে এমনি সেট থিওরির কনসেপ্টে যদি তুমি হাঁটো, দিস ইজ u1 ইন্টারসেকশন u2, এমনি সেটের কনসেপ্ট এগুলো ইজ ফাইনাইট। তো টাওতে থাকতে গেলে যে কন্ডিশনটা দরকার, দেখো এটা ইউ রোল প্লে করতেছে, ইউ রোল প্লে করছে এই জিনিসটা, দেখো এই ইন্টারসেকশনটা, এটা ঠিক কিনা? তাহলে এই ইন্টারসেকশনটা তাহলে কোথায় বিলং করে গেল? এই ইন্টারসেকশনটা বিলং করে গেল তোমার u1 ইন্টারসেকশন u2, এটা টাওতে চলে গেল। সো therefore টাও ইজ a topology, টাও ইজ a topology on x। এই টপোলজির একটা নাম আছে, কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট, দ্যাট ইজ কোফাইনাইট। এই যে কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট না, এটা বলে কোফাইনাইট টপোলজি। দিস topology is known as cofinite topology on x, comma denoted by tau f, f for finite। ঠিক আছে, নেক্সট দেখো, আমি একটা x সেট নিচ্ছি a b c, tau 1 নিচ্ছি, phi রাখলাম, x রাখলাম, সিঙ্গেলটন a রাখলাম। tau 2 নিচ্ছি, phi রাখছি, x রাখছি, সিঙ্গেলটন a রাখছি, আর b c রাখছি, আর আলাদা করে c রাখছি। tau 3 নিচ্ছি, phi নিচ্ছি, x নিচ্ছি, সিঙ্গেলটন a নিলাম আর b নিলাম। এবারে দেখো তো কারা টপোলজি ফর্ম করছে tau 1 tau 2 tau 3 এর মধ্যে। এবারে tau 1 এর গল্পে যদি আসি, tau 1 এ দেখো phi আর x দুজনে রয়েছে, কিন্তু একটা সিঙ্গেলটন x রয়েছে। এর সেকেন্ড প্রপার্টি আরবিট্রারি ইউনিয়ন, তুমি আরবিট্রারি ইউনিয়ন নিয়ে দেখো এর মধ্যেই বিলং করবে। আর আরবিট্রারি ইন্টারসেকশন যদি নাও, এদের মধ্যে যদি তুমি আরবিট্রারি বলতে এখানে আমি দুটো যে কোনো দুটো ইন্টারসেকশন যদি ভাবি, হ্যাঁ ফাইটাকে ইন্টারসেকশন নেওয়ার কোনো দরকার হবে না, কারণ ফাই যে কারোর সঙ্গে ইন্টারসেক্ট করলে ফাই হবে। তুমি এই দুটো নিয়ে ইন্টারসেক্ট করো না, এই তো আসবে, এখানে তো বিলং করছে। সো tau 1 টা দেখো টপোলজি, সিম্পল অবজারভেশন, tau 1 ইজ টপোলজি, ঠিক আছে। tau 2 দেখো, tau 2 কি টপোলজি হবে? a সেট রয়েছে, c সেট রয়েছে, যদি ইউনিয়ন করতাম তাহলে a কমা c হয়ে যেত না? মানে এই সেট আর এই সেটকে ইউনিয়ন করলে তো এটা, কিন্তু এটা কি এখানে বিলং করছে? না, বিলং করছে না, হলো না টপোলজি, ব্রেক করে গেল। একই রকম ভাবে দেখো এখানে যেটা রয়েছে, a রয়েছে b রয়েছে, তুমি যদি a b কে ইউনিয়ন করো, এই সেটের দুটো সেট যদি ইউনিয়ন করো তাহলে a b হবে, এটা কি এখানে বিলং করছে? না, কারণ x এর তো a b c আছে, তাই না? এটা বিলং করছে না, এটা করছেই না, এটাও টপোলজি হলো না, আরবিট্রারি ইউনিয়নের জায়গাটাতে ব্রেক করে গেল। সো তাহলে এখানে সিম্পল অবজারভেশন যেটা পাচ্ছি, tau 1 is a topology on x, but tau 2 and tau 3 are not topologies on x, right? Next example, let
x be আনকাউন্টেবল, ঠিক আছে, x একটা আনকাউন্টেবল সেট নিচ্ছি, তাও একটা ডিফাইন করছি u subset x such that x minus u is countable, right? আর সাথে আমি ইউনিয়ন ফাইটাকে নিয়ে নিচ্ছি নাল সেটটাকে, কারণ নাল সেট তো এটার আন্ডারে নেই, এই কালেকশনের মধ্যে নেই, সুতরাং আলাদা করে নিয়ে নিচ্ছি। দেন tau is a topology on x, ঠিক আছে। তো ভেরিফাই করছি, দেখো আমরা, দেখো একই রকম ভাবে কোফাইনের টপোলজির মতোই গল্প হবে। দেখো ফাইটা অলরেডি রয়েছে এখানে, আর এক্স এক্স আনকাউন্টেবল, বাট এক্স এর কমপ্লিমেন্ট যেটা, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স, দ্যাট ইজ দ্য ফাই সেট। ফাই তো কাউন্টেবল, ফাই তো কাউন্টেবল। সো এই কন্ডিশনের আন্ডারে তাহলে ক্লিয়ারলি যেটা পাচ্ছি আমরা, ফাই এক্স দুজনেই টাওতে বিলং করছে বাই ডেফিনেশন। নেক্সট আরবিট্রারি কালেকশন নিয়ে নাও, ইউ আলফা কোথা থেকে নেবে, টাও থেকে নেবে, ইউ আলফা, আচ্ছা কালেকশনটা এভাবে নাও, such that alpha belongs to index set, সাব কালেকশন নিয়ে নিচ্ছি আর কি টাওর, where this being an index set, ওকে। এবার আমাকে দেখাতে হবে কি, টু প্রুভ মাই টপোলজি ইজ সেকেন্ড কন্ডিশন, এই যে ইউনিয়নটা এখানে বিলং করছে, তাই তো, বেশ। এখন দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, ইউ আলফা গুলো অ্যাকচুয়ালি টাওয়ার মেম্বার মানে এই কন্ডিশনের আন্ডারে, মানে এক্স মাইনাস ইউ আলফা গুলো কি হবে, ইজ কাউন্টেবল ফর অল আলফা বিলংস টু ইন্ডেক্স সেট। সবাই যদি কাউন্টেবল হয়, তাদের যদি ইন্টারসেকশন নেই সেটাও কাউন্টেবল, বুঝেছে? কাউন্টেবল সেটের ইন্টারসেকশন নাও, সিম্পল সেট কনসেপ্ট, সেট থিওরি ইজ কাউন্টেবল, রাইট? আর এখান থেকে আমি বলতে পারি এক্স মাইনাস ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, ইউ আলফা ইজ কাউন্টেবল। আর এখান থেকে আমি যেটা পাচ্ছি, ওই টাওয়ার যে কনস্ট্রাকশন যেটা রয়েছে সেই ফরম্যাটে চলে এসেছে। দেখো ইউর জায়গাটায় আমাদের কে রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের ইউর জায়গাটায় রয়েছে, দেখো এই 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 জিনিসটা, তার মানে এটা টাওয়ার মেম্বার হয়ে গেল না, যে ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, ইউ আলফা বিলংস টু টাও। সেকেন্ড কন্ডিশনে চলে যাও, u1 u2 দুটো মেম্বার টাও থেকে নিয়ে নাও, টাওতে আছে মানে কি ওদের যে কমপ্লিমেন্ট x minus u1 x minus u2 আর কাউন্টেবল, আর কাউন্টেবল। আর এরা যদি সব কাউন্টেবল হয়, এদের যদি ইউনিয়ন নিই, x minus u1 union x minus u2 is countable, right? Simple set theory use করে দাও, u1 intersection u2 is countable, right? তো একই রকম সেটা থাকতে গেলে যে কন্ডিশনটা দরকার সেটাই তো আমাদের ফুলফিল করছে এই জিনিসটা, এটা তো ইউ রোল প্লে করে দিচ্ছে। So this implies u1 intersection u2, u1 intersection u2, this belongs to tau. So therefore tau is a
টপোলজি অন এক্স, এটা নাম আছে। This complement is countable, right? That is co-countable. This topology is known as co-countable topology on X, comma, denoted by tau C, co-countable C, ঠিক আছে। নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো আমি একদম সিম্পল একখানা এক্সাম্পল, লেট এক্স এর মধ্যে নিচ্ছি আমি জাস্ট দুটো এলিমেন্ট এ আর বি কে, টাও ডিফাইন করছি, এক্স নিচ্ছি, ফাই নিচ্ছি, আর সিঙ্গেলটন একটা সেট নিয়ে নিচ্ছি, এ হোক বি হোক কিছুটা রাখলে হবে। এই টপোলজি ফর্ম করবে না এই কালেকশনটা? দেখো ফাই দিয়েছি, এক্স দিয়েছি, আর একটা সিঙ্গেলটন সেট দিয়ে দিয়েছি, তো টপোলজি তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে, সিম্পল অবজারভেশন। দেন tau is a topology on X. এই টপোলজিটার একটা নাম আছে, খুব সুন্দর একটা টপোলজি, জ্যারিস্কি টপোলজি বলা হয়, is known as জ্যারিস্কি টপোলজি। স্পেলিংটা একটু আমি আমার মিস্টেক হয় স্পেলিংটা, এখানে এইটা হবে এস আই ই আর, জ্যারিস্কি টপোলজি অন এক্স, ঠিক আছে। এইটা নেক্সট আমি এগিয়ে যাচ্ছি, আমরা একটু রিয়েল লাইন নিয়ে কথাবার্তা বলি। মেট্রিক স্পেসে যখন স্টাডি করেছিলাম, ইউজুয়াল মেট্রিক স্পেস হিসেবে আর নিয়ে কথাবার্তা বলেছিলাম। সিমিলারলি টপোলজিতে এসেও রিয়েল লাইনটাকে নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করি। হ্যাঁ, সো এক্সটাকে আমি কি ধরে নিচ্ছি, আর, ঠিক আছে। এবার আমি একখানা কালেকশন নিচ্ছি, দেখো একটা কালেকশন নিচ্ছি, লেট টাও, একটা কালেকশন নিচ্ছি, দেখো আর এরই সাবসেট নিচ্ছি, ইউ সাবসেট আর, ঠিক আছে, such that for all x belongs to u, মানে প্রত্যেকটা x এর জন্য কি পাবে, একটা করে এপসাইলন পাবে, such that x minus এপসাইলন, মানে x এর একটা এপসাইলন নাইবারহুড সেটা কোথায়, ওই নাইবারহুডটা আবার u এর ভেতরে থাকবে, নাইবারহুডটা u এর ভেতরে থাকবে, বুঝতে পারলে? এটাই মানে হয়তো বুঝতে পারছো যে সেটগুলো কেমন দেখতে। এর মধ্যে এমনি ওপেন ইন্টারভ্যাল গুলো বিলং করছে, দেখো ধরো ওপেন 01, ওপেন 01টা এখানকার ইউ রোল প্লে করবে, কার কি যে কোনো একটা মেম্বার নাও, এখানে যে কোনো মেম্বার নাও, ধরো এটা এক্স, দেখো এক্স কে ঘিরে একটা নাইবারহুড তুমি পাবে, এই যে নাইবারহুডটা যেটা কিনা পুরোটা কি থাকছে, ওই ওপেন ইন্টারভ্যালের সাবসেট থাকছে, মানে 01 এর সাবসেট থাকবে। সে তুমি যত ছোট নাও, যত 1 এর কাছে নাও না কেন, 1 তো নিচ্ছ না রে বাবা, যত 1 এর কাছে নাও না কেন, সেই জুম করে দেখো অনেকটা গ্যাপ আছে, সেই গ্যাপ দিয়ে একটা নাইবারহুড তুমি তৈরি করে ফেলতে পারবে, যেটা তোমার ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যেই বিলং করছে। সো মানে এই স্টার কালেকশনের মধ্যে মানে ওপেন ইন্টারভ্যাল গুলো যে থাকবে সেটুকু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, আরো কেউ থাকবে না থাকবে সেটা পরের কথা, আমার এই ওপেন ইন্টারভ্যাল গুলো যে থাকবে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার এটা কিন্তু টপোলজি ফর্ম করে দেয়, দেন tau is a topology on X, ঠিক আছে। তো দেখি ব্যাপারটা,
এখন টপোলজি হতে গেলে ফার্স্ট কন্ডিশন কি, দেখো ফাই, ফাই তো এমনিতেই এখানে বিলং করছে, এর জন্য কোনো রকম কিছু মানে মানে তোমাকে পরিশ্রম করতেই হচ্ছে না। দেখো এখানে অ্যাকচুয়ালি থাকবে কারা, ইউর মধ্যে যে এক্স যখন থাকবে তার করসপন্ডিং একটা করে এপসাইলন নিয়ে এটা দেখাতে হবে, কিন্তু ফাই তো নাল সেট, মানে ফাই থেকে এমন কেউ আছে যেটা এই কন্ডিশনের এগেইনস্টে যাচ্ছে, ফাইতে এমন কেউ নেই যেটা এই সেটের যে কন্ডিশন যে কনস্ট্রাকশন যেটা রয়েছে তার এগেইনস্টে চলে যাবে, সুতরাং সেদিক দিয়ে ফাইটা ওখানে বিলং করছে। আর এক্স, এক্স মানে তো নিজে রিয়েল লাইন, সো রিয়েল লাইনের গল্প তো বুঝতেই পারছো, রিয়েল অ্যানালিসিস পড়ে পড়ে তো তোমরা একদম 6 সেমিস্টারে পৌঁছে গেছো, রিয়েল অ্যানালিসিস তোমাদের কাছে এখন জল ভাত, রিয়েল লাইনটা তোমাদের হাতের কাছে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং এক্স এখানে বিলং করবে, তাই না? এই যে সেটার কনস্ট্রাকশন এখানে তো এক্স বিলং করছে, আর রিয়েল লাইনটা তো এই সেটার একটা মেম্বার হচ্ছে, দেখো রিয়েল লাইন থেকে যে কোনো রিয়েল নাম্বার নাও তাকে ঘিরে ওপেন ইন্টারভাল রিয়েল লাইনেই থাকে, সিম্পল অবজারভেশন, বুঝে গেছে? মানে এখানে আরেকটু ভালো করে বলা হবে তাওতে না রিয়েল লাইনের যে ওপেন সেটগুলো তারা এখানে বিলং করছে, দেখো রিয়েল লাইনের যে ওপেন সেটগুলো আছে না তারা এখানে বিলং করছে, মানে ওরকম ভাবে বলাটা ঠিক হবে না, না ছাড়ো কথাটা উল্টো করে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক রিয়েল লাইনটা এখানে বিলং করছে, সো তাহলে ফাই আর এক্স দুজনেই কিন্তু বিলং করছে, দেখো সিম্পল বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন, ওকে। তারপরে দেখো আমাকে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে, তাহলে আরবিট্রারি কালেকশন নিতে হবে, ঠিক তো, যে লেট ইউ আলফা, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, সাব কালেকশন অফ টাউ নিয়ে নাও, ঠিক আছে? এবার আমাকে কি দেখাতে হবে, টু প্রুফ এই যে ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট ইউ আলফা টাউতে আছে দেখাতে হবে, তাই না? সিম্পল, টাওতে থাকতে গেলে কি এই কন্ডিশন স্যাটিসফাই করতে হতো, এখানে একটা মেম্বার নাও তো, লেট এক্স বিলংস টু আলফা বিলংস টু দিস ইন্ডেক্স সেট ইউ আলফা। এবার মজার ব্যাপার এক্স ইউনিয়নে আছে মানে কি নিশ্চয়ই এক্স কোনো না কোনো একটাতে আছে, ফর সাম alpha belongs to for some alpha belongs to ওই ইন্ডেক্স যেটা আর কি, ঠিক আছে? এবার দেখো এটা যেহেতু টাওয়ার মেম্বার, এই ইউ আলফা তো টাওয়ার মেম্বার, ফলে তাহলে এই জন্য কি পাবে, there exists epsilon greater than 0 such that x minus epsilon x plus epsilon এটা কার সাবসেট হবে, ইউ আলফাতে হবে, ইউ আলফা সাবসেট, ইউ আলফা টাওতে রয়েছে তো, ইউ আলফা তো টাওতে রয়েছে, শুধু টাওতে থাকতে গেলে যে কন্ডিশন সেটা তো স্যাটিসফাই করছে, ঠিক আছে? এবার দেখো এটা আমরা এইটাকে আমি এক্সট্রা করে লিখছি, এই সাবসেটটাকে আমি বলতে পারি না দিস ইজ ইউ সাবসেট অফ ইউনিয়ন অফ দিস, এই টোটাল ইউনিয়নটার সাবসেট হবে এটা, এটা আমি এক্সট্রা করে লিখলাম এই জিনিসটা, বুঝেছে? এবার তুমি এদিক দিয়ে চিন্তা ভাবনা করো যে ইউনিয়ন থেকে একটা মেম্বার নিয়েছিলাম, সেই মেম্বারকে একটা নাইবারহুড পেয়েছি যেটা ইউনিয়নের সাবসেট, মানে এইখানে থাকার যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে ফুলফিল করছে, ঠিক আছে? সো তাহলে ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট ইউ আলফা এটা কোথায় চলে গেল, টাওতে চলে গেল, বোঝা গেছে? সেকেন্ড কন্ডিশনে চলে আসি, তাহলে থার্ড যে কন্ডিশন সরি u1 u2 দুটো কোথা থেকে নেব, টাও থেকে নেব, তাহলে তাদের ইন্টারসেকশনটা নিয়ে কাজ করতে হবে, তাই তো নাকি? ইন্টারসেকশনটা এখানে বিলং করছে দেখাতে হবে, মানে আমাকে দেখাতে হবে টাও সরি u1 ইন্টারসেকশন u2 টাওতে বিলং করছে, এটা মেম্বার নিয়ে নাও, let x belongs to u1 intersection u2, এখানে ইন্টারসেকশনে থাকা মানে দুজনের মধ্যেই বিলং করছে, আর u1 u2 কোথাকার মেম্বার, u1 u2 তো টাওতে আছে, ফলে তার মানে আমি বলতে পারি না there exists epsilon 1 epsilon 2 দুটো epsilon পাচ্ছি such that x minus epsilon 1 x plus epsilon 1 এটা u1 এর সাবসেট, আর
x মাইনাস এপসাইলন 2 x প্লাস এপসাইলন 2 এটা u2 এর সাবসেট, ঠিক তো নাকি? এবার দেখো সিম্পল অবজারভেশন, এটা x মাইনাস এপসাইলন 1 x প্লাস এপসাইলন 1 আর এদিকে ধরো x মাইনাস এপসাইলন 2 এদিকে x প্লাস এপসাইলন 2। এই ডিসটেন্সটা কত? এপসাইলন 1 ডিসটেন্স আর এটা এপসাইলন 2 ডিসটেন্স। তো x এরই তো নাই ভ্যালু দুটো। এখন দেখো দুজনে মিনিমাম চুজ করি, এপসাইলন 0 আর এপসাইলন 2 এর যদি মিনিমাম চুজ করি তাহলে সেটা পুরোটা কিন্তু u1 আর u2 দুজনের মধ্যে বিলং করে যাবে। সিম্পল অ্যাবাউট এর কনসেপ্ট এটা। সো লেট epsilon is equals to minimum of epsilon 1 comma epsilon 2, ঠিক আছে? এইবার তাহলে আমি বলতে পারি যে x মাইনাস এপসাইলন আর x প্লাস এপসাইলন দুজনের মধ্যে বিলং করছে, মানে ইন্টারসেকশনের মধ্যেও বিলং করছে। তার মানে কি হয়ে গেল? অর্থাৎ তাওতে থাকতে গেলে যে কন্ডিশনটা লাগবে না, তাওতে থাকতে গেলে যে কন্ডিশনটা তোমার দরকার সেই কন্ডিশনটা দেখো ফুলফিল করে গেল এখানে, ঠিক কি না? সুতরাং তাহলে যেটা পেলাম আমরা দেখো, সো u1 ইন্টারসেকশন u2 টাওতে চলে আসলো টপোলজি। therefore tau is a topology on x। এই টপোলজিটাকে বলা হয় ইউজুয়াল টপোলজি বা স্ট্যান্ডার্ড টপোলজি। বোঝা গেছে? this topology is known as usual topology or standard topology on x, comma denoted by ru, যেমন ইউজুয়াল মেট্রিক স্পেস ডিফাইন করেছিলাম না, একই রকম ru তে ডিনোট করা হয় টপোলজিক্যাল স্পেসটা, ঠিক আছে? টপোলজিক্যাল স্পেসটাকে সরি এটা ru নয় গো, টাও ইউ, ভুলে ফেলা। ওই যেমন টাও এফ টাও সি ডিফাইন করেছিলাম না, এটাও টাও ইউ দিয়ে ডিনোট করা হয়, টাও ইউ। ব্যাপারটা ঠিক আছে? ওকে, নেক্সট। সো বেশ কিছু এক্সাম্পলস আমরা দেখলাম টপোলজির জন্য, ঠিক আছে? এবার নেক্সট একটা রেজাল্টে চলে যাই, যে x একটা নন এমপ্টি সেট নিয়ে নিচ্ছি, x একটা নন এমপ্টি সেট নিয়ে নিচ্ছি, আর কি করছি না টপোলজি, বেশ কিছু টপোলজি নিয়ে নিচ্ছি। টাও আলফা alpha belongs to index set, ঠিক আছে? is a collection of topologies on x, then this intersection, alpha belongs to index set tau alpha is also a topology on x। ওকে, দেখো অর্থাৎ টপোলজি গুলোর যদি ইন্টারসেকশনই, অনেকগুলো টপোলজির ইন্টারসেকশন, অনেকগুলো আরবিট্রারি intersection of topology is also a topology on a set where this being an index set, ঠিক আছে? আচ্ছা, তো প্রুভ করে দেখ, ব্যাপারটা খুবই সিম্পল। এখন ফার্স্টেই দেখো, আচ্ছা এরা যেহেতু প্রত্যেকের টপোলজি, ফাই আর এক্স তো সবার মধ্যে বিলং করবে, তাই না?
ফর অল আলফা, কারণ এরা নিজেরা প্রত্যেকে টপোলজি, এই টাওয়ার হলো সবাই টপোলজি, তো সবার মধ্যে বিলং করলে তাদের ইন্টারসেকশনে বিলং করবে, স্বাভাবিক ব্যাপার। আলফা বিলংস টু ইন্ডেক্স সেট টাও আলফা। ফার্স্ট কন্ডিশন ডান, ফার্স্ট কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন কি? এটা আরবিট্রারি কালেকশন নিতে হয়, তো নাও একটা আরবিট্রারি কালেকশন লেট, আচ্ছা এখানে না এটা ইউ বিটা নিয়ে নাও, বিটা বিলংস টু অ্যানাদার আরেকখানা ইন্ডেক্সে নিয়ে নাও, আরবিট্রারি কালেকশন তো। সো এটা হচ্ছে কোথা থেকে নিলাম, যাকে টপোলজি দেখাবো সেখান থেকে নেব, ঠিক আছে, মানে ইন্টারসেকশন থেকে নেব, ঠিক কিনা? বেশ, তো ইন্টারসেকশনের মধ্য থেকে ইন্টারসেকশনের সাব কালেকশন নিচ্ছি সোজা কথা। তাহলে এখান থেকে দেখো তো সিম্পল অবজারভেশন আমি এটা বলতে পারি কিনা, যে এই যে ইউ বিটা, বিটা বিলংস টু ইন্ডেক্স সেট, এইটা এটা টাও আলফার সাবসেট, দিস ইজ টু ফর অল আলফা বিলংস টু ইন্ডেক্স সেট। ইন্টারসেকশনে নিয়েছি, বুঝতে পারছো, ইন্টারসেকশনে আছে, তার মানে সবার মধ্যে বিলং করছে, ঠিক? বেশ, তো এবারে দেখো টাও আলফা নিজেই টপোলজি, টাও আলফা যদি নিজেই টপোলজি হয়, তাহলে এই যে যে সাব ফ্যামিলি যেটা নিচে আরবিট্রারি কালেকশন, সেই ইউনিয়নটা যেটা হবে টপোলজি ডেফিনেশন থেকেই তো পাচ্ছি, তাই না? এই ইউ বিটাটা কোথায় থাকবে, এই ইউ বিটাটা বিলং করবে তোমার টাও আলফাতে, কোন আলফার জন্য? ফর অল আলফা বিলংস টু দিস। সবার মধ্যে যদি বিলং করে এই ইউনিয়নটা, সবার মধ্যে যদি বিলং করে এই ইউনিয়নটা, তাহলে এই ইন্টারসেকশনের মধ্যেও কিন্তু বিলং করবে, তাই না? সুতরাং এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, তাই না? দিস ইজ ইন্টারসেকশন, দিস ইজ ইন্টারসেকশন, বোঝা গেল? এটা এখানে বিলং করছে, সো সেকেন্ড প্রপার্টিও ডান। নেক্সট থার্ড প্রপার্টি, দুটো মেম্বার নিয়ে নাও, যে লেট u1 u2 কোথা থেকে নেবে, সবই একই ইন্টারসেকশন, যাকে টপোলজি দেখাবে সেখান থেকে নেবে, সোজা কথায় টাও আলফা ইন্টারসেকশন থেকে নিচ্ছি, বোঝা গেছে? বেশ, একই রকম কনসেপ্ট, তাহলে u1 u2 এখান থেকে নিয়েছো মানে সব করে টাও আলফাতে থাকবে ফর অল আলফা, ঠিক কি না? টাও আলফা কে টপোলজি, তাহলে u1 ইন্টারসেকশন u2 এটা কোথায় থাকবে, টাও আলফা থাকবে ফর অল আলফার জন্য, আর সবার মধ্যে থাকছে মানে এইটা ইন্টারসেকশনেও বিলং করবে, ইন্টারসেকশনেও বিলং করছে। সো টপোলজি হওয়ার যে তিনটে কন্ডিশন, সেই তিনটে কন্ডিশন কিন্তু তোমার ফুলফিল করছে। সো তাহলে এটা কি হয়ে গেল, দিস ইন্টারসেকশন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট টাও আলফা, this intersection is a topology on X, বোঝা গেল ব্যাপারটা? সো আরবিট্রারি ইন্টারসেকশন অফ টপোলজিস সেটাও একটা টপোলজি হয়ে যায়, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু হোল্ড করে না, ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হোল্ড করে না, দেখো। সো দ্য ইউনিয়ন অফ টু টপোলজিস on X is not necessarily a topology on X, ঠিক আছে? ইউনিয়নটা কিন্তু টপোলজি হয় না, সিম্পল এক্সাম্পল নিয়ে নাও না, এক্স এ কাকে নেবে না, এবিসি নিয়ে নাও না, অসুবিধা কি আছে, টাওয়ার নিয়ে নাও, টাওয়ার নিয়ে নিচ্ছ, ফাই নাও, এক্স নাও, সিঙ্গেলটন নিয়ে নাও, আর টাও টুতে নিয়ে নাও, ফাই নাও, এক্স নাও, সিঙ্গেলটন বিটাকে নিয়ে নাও না, তো দেখো দুজনে টপোলজি ফর্ম করে দিচ্ছে আলাদা করে, তাই না? আলাদা করে এরা দুজনে কিন্তু টপোলজি ফর্ম করে দিচ্ছে, ঠিক কি না? দেখো, বাট যখন ইউনিয়ন নিচ্ছ মানে কি, টাও ওয়ান ইউনিয়ন টাও টু তে কে থাকছে, ফাই থাকবে, এক্স থাকবে, আর এটা থাকছে, আর এটা থাকছে, কিন্তু এটা তো টপোলজি নয়, এটা
কারণ এই যে দুজনকে যদি ইউনিয়ন করো এ আর বি সেটের, এ কমা বিটা কি এখানে বিলং করছে নাকি? এই দুটো সেটের ইউনিয়ন কিন্তু এখানে বিলং করছে না, দেখো। সুতরাং তাহলে কি হচ্ছে, সো টাও 1 টাও 2 আর topologies on X, but tau 1 union tau 2 is not a topology on X. ঠিক আছে ব্যাপারটা? নেক্সট আমরা বেস অফ এ টপোলজির দিকে চলে যাই। ঠিক আছে, টপোলজির যে বেস সেই কনসেপ্টে একটু যাই আমরা। বেস, আচ্ছা, x একটা নন এমপ্টি সেট নিয়ে নিচ্ছি, let x not equals to 5, x একটা নন এমপ্টি সেট, রাইট? এবার কি করছি, একটা কালেকশন নিচ্ছি, দেখো let script b, এটা পাওয়ার সেটেরই সাব কালেকশন আর কি, মানে সাবসেট গুলো রয়েছে এই ফ্যামিলির মধ্যে। স্টপ, দেন this family is called a base for some topology on X, মানে কোন একটা টপোলজির বেস হতে গেলে এই কালেকশনটাকে কয়েকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। ইফ নাম্বার 1 ফর অল x, মানে x থেকে মেন স্পেস থেকে যে কোনো x নিলে কি হবে, এই ফ্যামিলিতে একটা মেম্বার পেতে হবে যে এক্সটা কিনা ওই ফ্যামিলির মেম্বারের মধ্যে বিলং, অর্থাৎ ওই মেম্বারটার মধ্যে চলে আসবে। বুঝতে পারছো? such that this, মানে এক্স এর প্রত্যেকটা মেম্বার কোনো না কোনো একটা বিটার মেম্বারের মধ্যে বিলং করছে। আর নাম্বার 2 হচ্ছে ফর অল b1 b2, যদি আমি এই ফ্যামিলি থেকে নিয়ে নিই and x একটা মেম্বার নিচ্ছে এই ইন্টারসেকশন থেকে, এটা ইমপ্লাই করবে যে একটা আরেকটা মেম্বার তুমি ওই ফ্যামিলিতে পাবে such that x belongs to b3 subset of this b1 intersection b2। ঠিক আছে, ক্লিয়ার? সো এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা কি বলবো, এই ফ্যামিলিটাকে ওই টপোলজির বেস, মানে কোনো একটা টপোলজি, এখানে টপোলজি কিন্তু ডিফাইন করা নেই, যে কোনো টপোলজি, ফর সাম টপোলজি, কোনো একটা টপোলজির বেস হতে গেলে এই কন্ডিশনকে ফুলফিল করতে হবে। এখন এই কন্ডিশন ছাড়াও আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি যেটা দিয়েও আমরা বেসের ব্যাপারটাকে চিন্তা আমরা করতে পারি। কি না, ইফ যে মেন যে স্পেসটা, সেই মেন স্পেসটা যদি বিটা ফ্যামিলির মধ্যে থাকে এইটা, আর ফর অল b1 b2 belongs to this family ইমপ্লাই করবে তাদের ইন্টারসেকশনটাও ওই ফ্যামিলির মধ্যে বিলং করছে। অর্থাৎ এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে না, তাহলে বেসের ডেফিনেশনটাকে ফুলফিল করা যাবে। এইটা দিয়ে ফার্স্ট কন্ডিশন আর এটা দিয়ে সেকেন্ড কন্ডিশনকে ইমপ্লাই করবে। সো তুমি যদি কোথাও বেস দেখাতে চাও, তুমি যদি শুধুমাত্র এই দুটো কন্ডিশনকে দেখিয়ে দাও তাতেও কিন্তু হবে, টপোলজি যদি বেস শো করতে চাও। বোঝা গেল? সো ডেফিনেশন গুলো ভালো করে একটু রিয়েলাইজ করবে এগুলো। নেক্সট থিওরেমে চলে যাচ্ছি, যে লেট x একটা নন এমপ্টি সেট নিয়ে নিচ্ছি, লেট স্ক্রিপ্ট b একটা ফ্যামিলি নিয়ে নিচ্ছি বেস হিসেবে, পার্টিকুলারলি b এ বেস ফর সাম টপোলজি অন x। ঠিক আছে, এবার একটা টাও কালেকশন নিচ্ছি,
টাও, টাওতে কাদেরকে রাখছি, টাওতে এক্স এরই সাবসেট রাখবো, সাবসেট জি সাবসেট এক্স রাখছি আমরা, সাজ দ্যাট এই জি থেকে যে কোনো মেম্বার যদি নিই না, তাহলে এই যে বেস, যেটা বেসের মধ্যে একটা মেম্বার বি তুমি পাবে belongs to this family such that x belongs to b subset of g। এই যে টাওটা খুব ইন্টারেস্টিং একটা টাও, এটা কিন্তু টপোলজি ফর্ম করে দেয়। দেন টাও ইজ এ টপোলজি অন এক্স, রাইট? এগেইন শুধু তাই নয়, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, this is the smallest topology, tau is the smallest topology containing this family, okay? আচ্ছা ফার্স্টে তুমি টপোলজি দেখাও। আচ্ছা টপোলজি দেখাতে গেলে দেখো, ফার্স্ট অফ অল তোমার ফাই সেটটা থাকবে কিনা আগে সেটা ক্লিয়ার করো। টপোলজি দেখাচ্ছি আমরা, ফাই সেটটা থাকবে কিনা দেখো একটু চেক করে। আচ্ছা ফাইতে এখানে কি আছে, যে সমস্ত জি থাকবে তাদের মধ্যে মেম্বার নেবো, তার জন্য বেসে মেম্বার পেতে হবে যেটা সাবসেট। সবসময় সেটের কনস্ট্রাকশন যখন করব না, এই সেটে যারা থাকবে তাদের চরিত্র নিয়ে একটু ভালো করে স্টাডি করব সবসময়ের জন্য, যে সেটা থাকতে গেলে কোন কন্ডিশন ফুলফিল করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটের মেন মানে সেটের হার্ট হচ্ছে এটা, কোন কন্ডিশনের আন্ডারে তোমার টপোলজি মানে কালেকশনটা নিচ্ছ আর কি। তো ফাই দেখো, ফাই থেকে এমন কেউ আছে যেটা এই কন্ডিশনের এগেইনস্টে, মানে ফাই তো নাল সেট, কেউ তো নেই, সুতরাং ফাই তো ট্রিভিয়ালি এখানে বিলং করে যাচ্ছে, জাস্ট ক্লিয়ারলি, মানে ফাইতে কেউ নেই যেটা এই কন্ডিশনের এগেইনস্টে যাবে। আর কি এক্সটা এখানে থাকবে কিনা, হ্যাঁ এক্সটা এখানে থাকবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। দেখো সিম্পল ব্যাপার, এক্স থাকবে কিনা সেটা দেখছি আমি, তাহলে কি করছি, এক্স একটা মেম্বার সিম্পল এক্স থেকে নিয়ে নিলাম, মেন স্পেস থেকে, মেন স্পেস এক্স, তারপর সেখান থেকে একটা মেম্বার আমি এক্স চুজ করলাম। আচ্ছা এটা তো বেস, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বেসের ফার্স্ট ডেফিনেশন কি বলছে, বেসের ফার্স্ট ডেফিনেশন তো বলছে যে যে এক্স থেকে একটা মেম্বার নিলে বেসের একটা মেম্বার থাকবে যার মধ্যে ওটা বিলং করবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দেয়ার এক্সিস্ট কোন একটা বি তুমি পাবে ওই ফ্যামিলির মধ্যে যেটার মধ্যে এক্সটা চলে যাবে। এটা বেসের ডেফিনেশন, ডেফিনেশন অফ বেস, বেসের ডেফিনেশন ক্লিয়ার? তো নেক্সট দেখো যেটা আমি বলতে চাইছি, এই বিটা তো এটাকে আমি এক্সট্রা করে লিখছি, এই বিটা সাবসেট অফ এক্স হবে তো, এটা নিতে কোনো ডাউট নেই, তাই না? বিটা সাবসেট অফ এক্স হবে, এক্স তো মানে মেন স্পেস ইউনিভার্সাল সেট আমার এখানে, সো এটা আমার এমনিতেই হবে, ঠিক আছে? অর্থাৎ আমি এই কন্ডিশনটাকে ফুলফিল করার চেষ্টা করছি, অর্থাৎ জির জায়গাতে এক্স কে বসিয়ে দাও, মানে এখানে জি জায়গাতে এক্সটাকে বসিয়ে দেখো এই কন্ডিশন স্যাটিসফাই করছে, সো তার মানে এখানে কি বলতে পারি, এক্সটা তাহলে কোথাকার মেম্বার, টাও মেম্বার, ঠিক আছে? নেক্সট কন্ডিশনে চলে আসছি আমি, তাহলে আরবিট্রারি ওই ইউনিয়নের মধ্যে আমাকে হাঁটতে হবে, ঠিক তো নাকি? একটা আরবিট্রারি কালেকশন নিয়ে নাও, যে লেট ইউ alpha belongs to index set, this is a sub collection of tau where this being an index set, ঠিক আছে? ক্লিয়ার? আমাকে দেখাতে হবে কি ইউনিয়নটা ওখানে বিলং করছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এই ইউনিয়নটা টাওতে আছে। এখন টাওতে থাকতে গেলে কি হতে হবে, টাওতে যে থাকবে সেখান থেকে মেম্বার নিয়ে তার জন্য এই কন্ডিশনটা দেখাতে হবে। তো মেম্বার নাও, এখান থেকে একটা মেম্বার নিয়ে নাও, এক্স একটা মেম্বার, আরবিট্রারি মেম্বার নিয়ে নাও, যে লেট
x belongs to this union u alpha ঠিক সিম্পল ব্যাপার আচ্ছা ইউনিয়নে থাকা মানে x টা কোনো একটা u আলফাতে থাকবে for some alpha belongs to index set ঠিক কি না for some alpha belongs to index set clear দেখো ব্যাপারটা আচ্ছা এবার ইউ আলফা কোথাকার মেম্বার ইউ আলফা তো টাওয়ার মেম্বার আর টাওয়ার মেম্বার মানে কি নিশ্চয়ই তাহলে এখানে কি পাবে একটা বেসের মধ্যে মেম্বার পাবে বি একটা এক্স এর মধ্যে পাবে সরি বি একটা ফ্যামিলির মধ্যে পাবে দিস ফ্যামিলির মধ্যে সাজ দ্যাট এক্স টা কোথায় বিলং করবে বি তে আর বিটা সাবসেট অফ ইউ আলফা হবে ঠিক কি না এটা আমি টাওয়ার কনস্ট্রাকশন থেকে পাচ্ছি এই জিনিসটা আর এইটা যেটা আমি এখন লিখছি এটা আমি জোর করে লিখছি এটা সাবসেট অফ দিস ইউনিয়ন তাই না এটা সাবসেট হবে তো এটা তো এমনি আমি জোর করে লিখলাম এটা অর্থাৎ এই ফ্যামিলিটাকে ইনক্লুড করার জন্য আর কি তাহলে দেখো তাহলে থাকতে গেলে এখন আমার কি ছিল আমি ইউনিয়ন থেকে একটা মেম্বার নিয়েছি এক্স তাকে ঘিরে একটা বেসের মেম্বার পেয়ে গেছি যেটা ইউনিয়নের সাবসেট সো দিস ইমপ্লাইজ দিস ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট ইউ আলফা এটা কোথায় চলে আসছে টাওতে চলে আসছে সেকেন্ড ইন্টারসেকশন দেখাতে হবে তাই তো দুটো মেম্বার নাও u1 u2 কোথা থেকে নেবে টাও থেকে নেবে আমাকে কি দেখাতে হবে টু প্রুফ u1 ইন্টারসেকশন u2 টা কোথায় আছে টাওতে আছে সেটা দেখার জন্য কি করতে হবে এখানে একটা মেম্বার নিতে হবে x একটা মেম্বার নিয়ে নাও ইন্টারসেকশন থেকে এবার ইন্টারসেকশন থেকে নিচ্ছ মানে কি u1 এ আছে আবার u2 তে আছে ঠিক কি না এবার u1 এ আছে মানে কি তাহলে u1 টা কোথায় টাওয়ার মেম্বার তাহলে একই রকম ভাবে টাওয়ার যে কনস্ট্রাকশন সেখান থেকে আমি কি পাবো একটা b1 একটা b2 দুটো ধরে নিচ্ছি একটা b1 পাবে আর b2 দুটো মেম্বার পাবে এই ফ্যামিলির মধ্যে মানে বেসের মধ্যে যেখানে x টা b1 এর মধ্যে থাকবে যেটা সাবসেট অফ u1 আবার b2 তে থাকবে যেটা সাবসেট অফ u2 এবারে এই দুটোকে না ইন্টারসেক্ট করে দাও that is x belongs to b1 intersection b2 this is subset of u1 intersection u2 ঠিক আছে দুটোকে ইন্টারসেক্ট করে দিলাম আচ্ছা এইবারে আমার এই জায়গাটা একটু ভালো করে দেখো যে x টা কোথায় আছে b1 intersection b2 তে আছে b1 b2 কোথাকার মেম্বার b1 b2 কিন্তু বেসের মেম্বার এখন বেসের ডেফিনেশন কি বলছে বেসের ডেফিনেশন দেখো ইন্টারসেকশন থেকে যদি একটা মেম্বার নাও বেসের সেকেন্ড কন্ডিশন দেখো এই যে এখানে ইন্টারসেকশন থেকে যদি একটা মেম্বার নাও এই যে তাহলে ওই বেসের মধ্যে একটা মেম্বার পাবে যেটা এই কন্ডিশনে স্যাটিসফাই করবে না এই কন্ডিশনটাকে আমি ওখানে ইউজ করছি তাহলে এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে একটা b3 তুমি ওই ফ্যামিলিতে পাবে such that x belongs to b3 subset of b1 intersection b2 আর এই জিনিসটাকে এখানে ইউজ করে দাও এটা আমি এখান থেকে লিখছি ইউনিয়ন u1 intersection u1 intersection u2 ঠিক কিনা ব্যাপারটা দেখো u1 intersection u2 ঠিক আছে এটাকে এখান থেকে ইউজ করছি সো এটাই তো তোমার টাওতে থাকার কন্ডিশন টাও যেভাবে কনস্ট্রাক্ট করেছিলাম সেখান থেকে দেখো এই যে একটা ফ্যামিলির মধ্যে মেম্বার পেয়েছি b3 যেটা কিনা ইন্টারসেকশনের সাবসেট ইন্টারসেকশন থেকে একটা মেম্বার x নিয়েছিলাম তাকে ঘিরে একটা b3 পেয়েছো যেটা এই সাবসেট তার মানে এই ইন্টারসেকশনে কোথায় চলে গেল u1 intersection u2 this belongs to কোথায় চলে গেল টাওতে চলে গেল so therefore tau is a topology therefore tau is a topology on x so topology ব্যাপারটা দেখানো হয়ে গেল এখন নেক্সট হচ্ছে নেক্সট কি দেখাতে বলছে this is the smallest topology this is the smallest topology containing beta ঠিক আছে বেশ
এখন বিটাকে যে কন্টেন্ট করছে টাওটা সেটা একটু ক্লিয়ারিফাই করার দরকার। দেখো এখন বিটার যে মেম্বারগুলো সেটা সব টাওতে থাকবে কিনা সেটা টেস্ট করা যাক। সিম্পল অবজারভেশন দেখো যে লেট বি একটা মেম্বার আমি কোথা থেকে নিচ্ছি, ফ্যামিলি থেকে নিচ্ছি, ঠিক আছে, বি একটা মেম্বার ফ্যামিলি থেকে নিচ্ছি। এখন দেখো এক্স যদি আমি একটা মেম্বার বি থেকে নিয়ে নিই, so therefore x belongs to b subset of b, এই ব্যাপারটা তো ভুল কিছু লিখছি না আমি, বুঝতে পারছো? মানে ওই বিটাকে একই এতে ফেলে দিচ্ছি আর কি। কারণ তার কনস্ট্রাকশন দেখো সেখানে সেই সমস্ত জি নিয়েছিলাম যেটা কিনা এক্স এর সাবসেট সেই সমস্ত জি নিয়েছিলাম, আর হচ্ছে তোমার ফর অল এক্স বিলংস টু জি কি ছিল, ওই ফ্যামিলির মধ্যে একটা মেম্বার পেতে হতো, দেখো অর্থাৎ বেসের মধ্যে একটা মেম্বার পেতে হতো যেটা কিনা তোমার এই কন্ডিশনের আন্ডারে, অর্থাৎ এই জিটাকে বির জায়গায় বসিয়ে দাও না, মানে বিটাই জি রোল প্লে করে দিচ্ছে, অ্যাকচুয়ালি বিটাই জি রোল প্লে করে দিচ্ছে। দিস ইজ ট্রু, তাই না? ফর অল এক্স এর জন্য ব্যাপারটা হোল্ড করছে। সো তার মানে বলতে পারি যে এই যে প্রত্যেকটা বি মানে বিটার যে প্রত্যেকটা মেম্বার টাওতে বিলং করছে, দ্যাট মিন্স টাও contains this family, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখাতে হবে কি বলতো, টাওটা স্মলেস্ট টপোলজি। এখন স্মলেস্ট দেখাবো মানে কি, আমি আরেকটা টপোলজি ধরে নেবো যেটা টাওয়ার সঙ্গে কম্পেয়ার করে ওর থেকে বড় হয়ে যাবে। মানে সোজা কথায় এখানে বড় ছোট বলতে সাবসেট কনসেপ্টে, মানে আমি আরেকটা টপোলজি যদি সিগমা কনসিডার করি বিটাকে কন্টেন্ট করে, এবং যদি দেখিয়ে দিই যে অন্য যে কোনো টপোলজি সিগমা টাওয়ার থেকে সুপারসিড হয়ে যাচ্ছে, তাহলে টাওয়ারটি স্মলেস্ট। সো লেট sigma be any other topology on X containing beta, এই বিটাকে কন্টেন্ট করে অন্য আরেকখানা টপোলজি আমি ধরলাম সিগমা। তো আমার দেখাতে হবে এই সাবসেট দেখো মানে কি, টাও থেকে মেম্বার নেবো সিগমাতে পাঠাবো, নাও টাও থেকে মেম্বার নাও, টাও থেকে লেট জি বিলংস টু টাও একটা নিয়ে নাও, আরবিটারি একটা টাওয়ার মেম্বার, ঠিক আছে। টাও থেকে নিয়েছি মানে কি, ফর অল এক্স বিলংস টু জি দেয়ার এক্সিস্ট বি এক্স, আমি এক্স দিয়ে ভাবছি, এক্স প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে বি পাবে, তো সেই জন্য এক্স দিয়ে এটাকে আমি আলাদা করে ডিফাইন করছি যে বিটা এক্স কোথায় থাকবে, বিটা ফ্যামিলিতে থাকবে, such that x belongs to bx subset of কি হবে, জি হবে। অর্থাৎ তাও তো থাকতে গেলে যে কন্ডিশনটা লাগে, সেই কন্ডিশন এটা। এবার আমি কি করছি দেখো, ফর অল এক্স এর জন্য এটাকে ইউনিয়ন করে দিতে x belongs to g, মানে পুরোটা একটা ইউনিয়ন কাজ করিয়ে দিচ্ছি, তাহলে এটা সাবসেট হয়ে গেল। ইউনিয়নটাকে রান করাচ্ছি জি এর এলিমেন্টের উপরে, দিস, আর এদিকে এটা জি। এবার লেফট সাইডটা অ্যাকচুয়ালি কি হবে বলো তো, জি এর উপরে এলিমেন্টগুলোকে নিয়ে তাদের আবার ইউনিয়ন করছি সিঙ্গেলটন সেটের উপরে, মানে জিটাই হয়ে যাবে না, দিস সাবসেট অফ x belongs to b g bx সাবসেট অফ g। এইবার তাহলে দেখো এ পাশেও জি ও পাশেও জি, মাঝখানেরটা কি করবে, ইকুয়াল হয়ে যাবে না জির সাথে, ঠিক কিনা। সো দেয়ারফর দিস ইউনিয়ন x belongs to this union যে bx, এটা জির সাথে ইকুয়াল হয়ে গেল, ঠিক কিনা। যেটা কোথা থেকে নিয়েছিলাম, টাও থেকে নিয়েছিলাম। আচ্ছা এখন এই যে জিনিসটা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটার আরো একটু অন্য পরিচয় রয়েছে। এখন এই প্রত্যেকটা bx সিগমার মধ্যে রয়েছে না, কারণ সিগমা তো টাওকে কন্টেন্ট করছে, সিগমা তো আর সিগমা তো তোমার বিটাকে কন্টেন্ট করছে, এই ফ্যামিলিটাকে, এই স্ক্রিপ্ট বি যে ফ্যামিলিটা বেসটাকে কন্টেন্ট করছে, আর এগুলো তো সব বেসের মেম্বার, এই যে বিএক্স গুলো তো সব বেসের মেম্বার, তার মানে প্রত্যেকটা বিএক্স ফর অল বিএক্স কিন্তু সবকটা বিএক্স কিন্তু সিগমার মেম্বার। তো সিগমাটাকে টপোলজি হিসেবে ভাবো, সিগমা যদি টপোলজি হয় তাহলে এই যে আরবিট্রারি ইউনিয়ন যেটা হবে আর কি, এই সবকটা বিএক্স কে যদি ইউনিয়ন করি টপোলজির কনসেপ্টে আর কি, ঠিক আছে, এটা কোথায় থাকবে, সিগমাতেই বিলং করবে না।
সো এই জিনিসটা তাহলে বেসিক্যালি সিগমাতে বিলং করছে, আর এটা সিগমাতে বিলং করা মানে জিটা কোথায় চলে গেল, সিগমাতে বিলং। টাও থেকে নিয়েছিলাম সিগমাতে পাঠালাম, তা মানে টাওটা সাবসেট অফ সিগমা হয়ে গেল। সো আদার যে কোনো টপোলজি দেখো টাওর থেকে কিন্তু সুপারসেট হয়ে গেল, তার মানে দিস ইজ দ্য স্মলেস্ট, হেন্স টাও is the smallest topology containing this family script B. বোঝা গেল ব্যাপারটা? দেখো সিম্পল অবজারভেশন, রাইট? নেক্সট জাস্ট আরেকটা প্রবলেম একটু আচ্ছা এখানে একটা কলারই দিয়ে রাখি, ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে এসছে দেখো টাওর যে কোনো মেম্বারকে না বেসের মেম্বারের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে, টাওর যে কোনো মেম্বার জি দেখো বেসের মেম্বারের ইউনিয়ন আকারে এক্সপ্রেস করে যাচ্ছে, তাই না? সো অ্যাজ এ কলারি লিখে দিচ্ছি তাহলে ইফ স্ক্রিপ্ট বি বি এ বেস ফর সাম topology on X, then each member of tau is a union of some members of this family, তাই না? অর্থাৎ এটার জন্য তাহলে তোমাকে এটুকু করতে হবে, এইটুকু এইটা জিনিসটা শুরু করতে হবে, ঠিক আছে? নেক্সট নেক্সট আরেকটা প্রবলেম একটু আলোচনা করে দিই, সেটা হচ্ছে রেজাল্ট একটা টপোলজিক্যাল স্পেস নিয়ে নিচ্ছি, লেট এক্স টাও বি এ টপোলজিক্যাল স্পেস, রাইট? and script b এটা টাওর সাব কালেকশন, এভাবে নিচ্ছি ব্যাপারটাকে, দিস ইজ সাব কালেকশন অফ টাও, বোঝা গেছে? such that each member of tau, each member of tau is some union of members of script B family, then this family is a base for tau on X, তাহলে ফ্যামিলিটা বেস হয়ে যাবে কি? ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা আন্ডারলাইন করছি আমি, যে প্রত্যেকটা মেম্বার টাওর প্রত্যেকটা মেম্বার হচ্ছে ইউনিয়ন অফ সাম মেম্বারস অফ দিস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তাহলে দেখানো যাক বেস হতে গেলে ওই দুটো কন্ডিশন, বেস হতে গেলে দেখে নাও কন্ডিশন গুলো কি আছে একবার একটু রিকল করে নিই। বেসের ডেফিনেশন দেখো, অর্থাৎ এক্স থেকে যে কোনো মেম্বার যদি দাও তুমি, এক্স থেকে যে কোনো মেম্বার দিলে সেটা হচ্ছে তোমার এইটা বেসের মেম্বারের মধ্যে বিলং করে যাবে, আর ইন্টারসেকশন থেকে একটা মেম্বার দিলে আরেকটা মেম্বার পাবে যেটা ওর সাবসেট হয়ে যাবে। এই যে এই দুটো কন্ডিশনকে ভালো করে দেখে নাও, ওকে? বেস, তাহলে আমার শুরুটা এভাবেই করা যাক, এক্স থেকে মেম্বার নিয়ে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, এখন এক্স যে মেন স্পেসটা এটা তো টাওতে থাকবে, তাও তো টপোলজি, এটা এখানে থাকবে। এবার টপোলজি যে কোনো মেম্বারকে কি লেখা যায়, যে ইউনিয়ন আকারে লিখতে পারবে, তাহলে আমি এক্সটাকে কি লিখতে পারবো, ইউনিয়ন অফ সাম মেম্বারস, তাই না? এক্সটাকে আমি লিখতে পারবো যে ইউনিয়ন অফ কিছু ধরে নাও, বি আলফাটাকে ধরে নাও না, বি আলফা, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট
আচ্ছা, এটাকে এভাবে লেখার দরকার নেই, একটু চেঞ্জ করছি, এই নিচের এটাকে দরকার নেই, আলফার উপরে ইউনিয়ন করছি ফর সাম আলফা বিলং টু দিস, এটা করতে গেছি, বোঝা গেছে? এটাই দেওয়া আছে কন্ডিশনটা, ইন্ডেক্সের ওটা। এবার তুমি এক্স থেকে একটা মেম্বার নাও, লেট এক্স বিলংস টু এক্স সেট, তো এক্স থেকে নেওয়া মানে কি ইউনিয়ন থেকে নিলে, তাহলে এক্স বিলংস টু দিস ইউনিয়ন বি আলফা, ইউনিয়ন থেকে নিচ্ছ আচ্ছা, এই ইউনিয়ন থেকে নিচ্ছ মানে কি কোনো না কোনো মধ্যে একটা আছে বি আলফা ফর সাম আলফা, ফর সাম আলফা, ঠিক কিনা, বোঝা গেছে? বেশ, এবার দেখো তাহলে যে কন্ডিশনটা আছে এখানে আমাদের, তাহলে কি হয়ে গেল, ফার্স্ট কন্ডিশন, বেসের যে ফার্স্ট কন্ডিশন সেটা স্যাটিসফাই করছে না, এক্স থেকে যে কোনো মেম্বার নিলাম এবং সেটা বেসের একটা মেম্বারের মধ্যে বিলং করে গেল, তাহলে ফার্স্ট কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন কি ছিল, দুটো মেম্বারের ইন্টারসেকশন, তাই তো, লেট b1 b2 belongs to this family script beta, আর আমি এখান থেকে কি ধরবো, x একটা মেম্বার নিয়ে নেব b1 ইন্টারসেকশন b2 থেকে, তাই তো নাকি, ওই যে বেসের সেকেন্ড প্রপার্টি দেখাবো, তাহলে এখন বেসের থার্ড আর একটা মেম্বার আছে সেটা আমাকে দেখাতে হবে, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, এবারে দেখো, আচ্ছা এখন যাই নিই না কেন, আমার এই বিটা কালেকশনটা কোথা থেকে নিয়েছি, বিটা কালেকশন তো টাওয়ার সাব কালেকশন, তাহলে এটা যদি টাও হয়, এটা যদি টাও হয় তাহলে এটা হচ্ছে তোমার বিটা স্ক্রিপ্ট বি কালেকশন, সো স্ক্রিপ্ট বি কালেকশন তো টাওয়ার মধ্যে বিলং করছে, তা মানে বেসিক্যালি আমার এই যে বস্তুটা এটা টাওয়ার মেম্বার হয়ে যাবে না, টপোলজি ডেফিনেশন, সে থার্ড কন্ডিশন, ঠিক কিনা, বিটাটা তো আমার টাওয়ারই ভেতরে রয়েছে, বিটা টাওয়ারতে মানে কি b1 b2 এরা দুজনে টাওয়ার মধ্যে চলে গেল, টাওয়ার যে টপোলজি যে থার্ড কন্ডিশন সেখান থেকে এটা বিলং করছে, আর টাওতে বিলং করা মানে কি দাঁড়ালো, টাওতে বিলং করা মানে যেটা দাঁড়াচ্ছে তোমার এই যে টাওয়ার প্রত্যেকটা মেম্বারকে বেসের মেম্বারের ইউনিয়ন আকারে লেখা যাবে, তাহলে এই যে b1 ইন্টারসেকশন b2 এটাকে আমি কি লিখতে পারি, ইউনিয়ন বি বিটা টাইপে ধরে নাও ফর সাম বিটা belongs to this index set, ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? বেশ, এবার দেখো তার মানে এক্সটা বেসিক্যালি কোথায় চলে গেল, এক্সটা বেসিক্যালি এই ইউনিয়নের মধ্যে চলে গেল, তাহলে এক্সটা ইউনিয়নের মধ্যে চলে গেল মানে কি, এক্সটা নিশ্চয়ই কোনো একটা বি বিটার মধ্যে ঢুকে গেল, ফর সাম বিটা বিলংস টু ইন্ডেক্স সেট, এবার এটা কোথাকার মেম্বার, এটা তো এই ফ্যামিলির মেম্বার না, এই ফ্যামিলির মেম্বার মানে বেসের মেম্বার, বুঝতে পারছো, এটা কিন্তু এই বেসের মেম্বারের মধ্যে চলে এসেছে, বেশ, এবার এখান থেকে তো সিম্পল অবজারভেশন, এই বাকিটাকে আমি এক্সট্রা করে এখানে অ্যাড করে দিতে পারি, দেখো অর্থাৎ এই জিনিসটাকে আমি এখানে লিখছি x belongs to b বিটা, এইটা আবার কার সাবসেট হবে, এইটার সাবসেট মানে পুরো যে ইউনিয়নটা তার সাবসেট, পুরো যে ইউনিয়নটা তার সাবসেট, তাই না, এই যে এইটা, এটা একটা সিঙ্গেল মেম্বার, তো এটার সাবসেট হবে না, আর এটা মানে কি, এটা মানে ইন্টারসেকশনটা b1 ইন্টারসেকশন b2, সো ডিরেক্ট এবার আমি দেখো চিন্তা ভাবনা করছি যে আমি ইন্টারসেকশন থেকে একটা মেম্বার নিয়েছিলাম, তার জন্য এই ফ্যামিলির মধ্যে একটা মেম্বার পেয়ে গেছি, দেখো এই বি আর বিটা একটা ফ্যামিলির মধ্যে মেম্বার পেয়েছি বেসের মধ্যে, যে মেম্বারটা কি হয়ে যাচ্ছে, যে মেম্বারটা এই যে ইন্টারসেকশনের সাবসেট হয়ে গেল, ইন্টারসেকশনটার এই যে সাবসেট হয়ে গেছে, অর্থাৎ বেসের সেকেন্ড ডেফিনেশন তো এটাই, বেসের সেকেন্ড ডেফিনেশন এটাই ছিল, ঠিক কিনা, তা আমার এটা কি হয়ে গেল যে তোমার এটা কি যেন দেখাতে বলছিল, বেস দেখাতে বলছিল তো, হ্যাঁ এটা বেস ফর্ম করে গেল, হেন্স হেন্স is a base for
tau on x বুঝতে পারলে দেখো বুঝতে পেরেছো কিনা